এক্সারসাইজ করার পরের দিনে মাসেলে কেন পেন হয়? তুমি কি এক্সারসাইজ করার সময় ভুল কিছু করেছিলে? এবং তুমি এটা কিভাবে ঠিক করতে পারবে? যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। তুমি যখন নতুন এক্সারসাইজ করা শুরু করো কিংবা লং টাইম ব্রেক নেওয়ার পরে আবার এক্সারসাইজ করা স্টার্ট করো বা নরমালের থেকে বেশি ওয়েট নিয়ে এক্সারসাইজ করো, তখন তোমার মাসেলে পেন হওয়াটা খুবই স্বাভাবিক। এর সায়েন্টিফিক নেম হলো DOMS, ডিলে অনসেট মাসল সোরনেস। এর মানে হলো এক্সারসাইজ করার সময় তোমার মাসেল ফাইবারের ভিতরে ছোট, ছোট মাইক্রো টিয়ার রয়েছে। এরপরে যখন বডি সেই টিয়ারটাকে হিল করতে যায় বা রিকভার করতে যায়, তখন আমরা পেন, টাইটনেস, সোরনেস ফিল করতে পারি। এটা একদম স্বাভাবিক। এর মানে হলো তোমার বডি মাসেল বিল্ড প্রসেস শুরু করেছে। একটা কথা মনে রাখবে, পেন মানে ইনজুরি নয়। কিন্তু তোমার যদি কোনো জয়েন্টে, এলবো জয়েন্ট হোক, নি জয়েন্ট হোক কিংবা লোয়ার ব্যাক জয়েন্টে ৪ থেকে ৫ দিন ধরে অনেক শার্প পেন হচ্ছে, সেটা রিকভার করছে না, তখন তুমি সেটাকে ইগনোর করবে না। হতে পারে তোমার জয়েন্টে ইনজুরি হয়েছে। এবার তুমি কিভাবে তোমার মাসেল সোরনেসকে ঠিক করতে পারবে? এর জন্য তোমাকে ৫ টা জিনিস অবশ্যই ফলো করতে হবে। ১ম হলো তোমাকে এক্সারসাইজ শুরু করার আগে ডায়নামিক স্ট্রেচিং করতে হবে তোমার জয়েন্টের মোবিলিটির জন্য। সেকেন্ড, তোমাকে এক্সারসাইজ কমপ্লিট করার পরে স্ট্যাটিক স্ট্রেচিং করতে হবে মাসেলকে রিল্যাক্সেশন মোডে আনার জন্য। থার্ড, তোমাকে পুরো দিনে ভালো করে ওয়াটার ইনটেক করতে হবে। ফোর্থ, তোমাকে ভালো করে প্রোটিন ইনটেক কমপ্লিট করতে হবে। আর 5, সবথেকে ইম্পোর্টেন্ট, তোমাকে রেগুলার ৭ থেকে ৮ ঘন্টা ঘুমোতে হবে। যখন তুমি রাতে ভালো করে ঘুমাবে তখন তোমার বডি নিজেকে ভালো করে হিল করতে পারবে, রিকভার করতে পারবে। আর তোমার পরের দিন মাসেল সোরনেস হবে না কিংবা কম হবে। আরেকটা ইম্পোর্টেন্ট টিপস, তুমি আজকে যে মাসলটাকে ট্রেন করেছো সেই মাসলটাকে তোমাকে নেক্সট ৪৮ ঘন্টা পরে ট্রেন করতে হবে, যাতে বডি সেই মাসলটাকে ভালো করে রিকভার করতে পারে। পেন ইজ গেইন। ফিটনেস একদিনে খেলা নয়, লং টাইমের খেলা। ভালো করে এক্সারসাইজ করতে থাকো। মাসেল পেন হওয়াটা স্বাভাবিক। তো এবার বাংলাতে ফিটনেসের ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি